আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া বারে বারে বেরে করে বারে বারে বেরে করে নরম জায়গা পাইয়া বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে সুখ তোরে ছাড়া চাই না দেখতে অন্য কারো মুখ বন্ধুরে সকালবেলা দোকানটা খোলার সাথে সাথে 10 টাকার দণ্ড হইল। তোকে কি নিবা? এই দেখা যাক পাগল আমার কি নিয়ে দই মেরেছে। নাচতে নাচতে কাপড় খুলছে তাতে কি হয়েছে নিচে আমার মোটা একটা পেটিকোট আছে শরীরটা জর্জরিত, আজ 3-4 দিন দোকানপাট খোলা হয়নি। এবার কিছু বান্দা কাস্টমার রয়েছে, না খুললেও হয় না। একার মাল বাটি দিতে হবে, এই দোকানে তো জল লাগবে। আর এদিকে আকাশের যে অবস্থা, যাই যে দোকানটা খুলে মাল কয়টা দিয়েছে সেই আসপান তো কিষান শেষ করছে পুড়িয়ে মারে দাঁড়া সালার পাগলটা ভাবিয়ে পাগল কামটা করল কি? ওরে শালা পাগল আমার বাপ জীবনে কোনোদিন আমার গায়ে তো ধরে মারি দিবি, আর তুই শালা পাগল তুই কাজটুক করলি কি? পুড়িয়ে মারে তোর পরে দেখে নিব, আমি তোর পরে দেখে নিব। ইয়াং ছেলেবেলের খালি উদ্ঘাট কথাবার্তা দেখলি আর মানে শরীরটা আর তেনা ছিড়া খেয়ে যায়। কি এই দোকানে তোমার কাজ কি? এটা নাপিতির দোকান না, চুল কাটতে আইছি, সাথে গোপ দাড়িও। অমনি সুযোগ পাইলে একটু টিটকিরি ঠাপাইলে আমাকে নাপিতির চুল কাটার দোকান হয়ে পাশে না, তাহলে আর মাথায় হেলো ঢেলা না মেরে কিটা পারবে? প্রকাশেন তোর এটা কিসের দোকান? মশিয়ার ভাই, আজ 2 বছর ধরে টুকিটাকি করে কাপড় বেচছিলাম। তুমি আমার সাথে তুমি জানো না এটা সার দোকানটা জানো না তোমরা? আমি তো তাই জানি, আমার ওই চকু ডেকে কছিল এটা চার দোকান, তো তোর পেটের মধ্যে কি ডেকে কষ্ট এটা কিসের দোকান? এইটা যে কাশেম টি স্টল, এখানে যে দুনিয়া যত ছেলেকে টেস্ট মারা হয় এটা সবাই জানে। তাহলে নাপিতের দোকানে মানুষ কাটতে যায়, কেউ চুল কাটতে, কেউ গোবদারি কাটতে, আর মেলা মানুষ ওই বেলের সাথেও কিন্তু যায়। কালি ক দোকানে মানুষ কাটতে আসে, চা পান অনেকে লাস্টে বিড়িও টানে। এখন কিডা কোন মতলব আসে সেই তো ভালো জানে। তাহলে যদি আমি চুলি খাটবো তাহলে নাপিতির দোকানে থাকবো না, চার দোকানে তাহলে মানুষ চা খাতে আসে, তার যে শোনার কি দরকার ছিল আমি কোনে আইছি? চিন্তা করো, আমি মনে করলাম কোনো গুরুত্বপূর্ণ কথা কবা, তাহলে তুমি এক বেলা ধরে আমার ওই এক প্রশ্নের পিছনে পড়ে আসো। বুঝলে মশিয়ার ভাই, তুমি কিন্তু বিরাট ফাউল, 1 নম্বরের ফাউল তুমি। শোন কাশেম, তুই শোন, ঘুষ গ্রহণ করিয়া কিন্তু কই প্রশ্ন বৃদ্ধি করবি, আর থাকবি কোনো কথা কবি না, চা দে। আজ রাইতে তোমার আমার খেলা পাইবি না, আজ রাইতে তোমার আমার খেলা। মশিয়া সই তোমার দেখো ওই বিটি মনে হচ্ছে কি কবে বাড়ি আলা নাই, বাবার ঘাট করো না, বাজারে বাস চলে গেছে। আমি কেন মরি না? ও কাশেম,
তোর বাড়ি আলা তোর বেটি নাকি আমার না তোর চাচির সাথে তো ফেস মেসিং করতেন না কিডা আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর ভাগে সুখী না দেখতে দিলে মনে লাগে না বলছেন তোর দিয়েছে তোর 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 না মাল আমারটা তো উড়িয়ে মারি বসতে পারতিলাম না রে আমি বসতে পারতিনি এখনো আমার মাথায় দিয়ে ঠাপ ডালাই গেছে ও কি হাগো তুমি সেই মশিয়ার ভাই বউ মানে আমার চাষিও না আবার কাশেম ভাই দোকানদারের বউ মানে আমার ভাবিও না তুমি কি যা ও কি সিসি কি দুলক্ষণে কাজে আরাম করে না কিন্তু আমার এমনি বিয়ে হচ্ছে না বিয়ে খালি পাত্রীপক্ষ রিজেক্ট করে দেন ও শহীদুল শহীদুল কবে 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 কাজ করেছিস কবে প্রেম করেছিস সেই ফোন টোন এখন ধরিস না মনে হচ্ছে তোর না পেয়ে তোর কাছে চলে এসে নাসিনার ভান করতিস কে দাসের মানুষ দোষী বলে মনের ব্যথা বোঝে না তো কেউ কি আন্দাজ মুন্দাজ কি কইলে একটা কথা তুই যে আমার কানের সোনা তোর প্রেমে হয়ে কানা যৌবনা গুনে পড়ে মরিছে চাচা মিশে কথা বিশ্বাস করো ছুঁয়ো না বন্ধু লজ্জা ভেঙে যায় আচ্ছা আঙ্গ ছুঁইলে আমার আগুন জ্বলে গায় আরে নে 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 আগে কত নিছিস এখন কত করে করছে নে নে তোর মতো না নেই সবই মানামাই গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে এক সময় কত নিস নাকি হইদুল এই এরাম প্রেম সবার ভাগ্যে আসলে জোটে না মেয়েরা প্রেমে পাগল হয়ে তোর কাছে মা বাপ ফেলেতে ছুটিয়ে চলে গেছে আর তুই এইভাবে বুড়ি ঢেক্কা মেরে দিচ্ছিস হ্যাঁ এখনো কথা শহীদুল না মহিষা স্যার না তোমার ভুল হচ্ছে ওর বাচ্চা আমার পেটে ওনাকে কোলে উঠে দাও আর তোমাকে সামনে তো বিয়ে শাদী হয়নি এক পেছনে কোমল টোল পড়াই দাও দিয়ে আমাকে বাড়ি উঠে দিয়ে আসবো চিনি নে জানি নে আন্দাজে রে গাল গোড়া স্টেজকে তুই যাই কইস শহীদুল এই বিটির মুখের মধ্যে না তোর ছবি হইলো জল জল করে দেখ ভাইসতেছে কি মাসুম নিঠুর ছলনাময়ী মুখ দেখ তুমি নাও নিয়ে যাও বাড়ি তা আবার হয় কাছে এসে এলো বসলো তোর তুই আমার ঘাড়ের উপরে ভাড়াপন দিচ্ছিস ঠিক না শহীদুল জিনিস তোর বন্টন করতেছিস আমার একই কাজ হ্যাঁ আমার তো মিরপুর বিয়ার ডেটে লাইসেন্স করা জিনিস তোমার আমি দর কইতে পারিছি মহিলা তুমি আসলে একটা ফাইল তোলো সকালবেলা আসলাম তোমার দেখে একটা লাল চা খাবো এই তুমি আমার জীবনটা লাল করতেছো ও মশি আচ্ছা ও শহীদুল ভাই তোমরা থামো ওইলো পাগল ও বাজারে নতুন আইয়াছে আইসাই আমার ঝাড়ন দিয়েছে দিয়ে ওই হাড় ভেদ করে কিডনিতে যে আমার ঠাপ ডালাই গেছে তোমরা থামো পাগল পাগল ছাগল নিয়ে আসলো সকালবেলা এত কথা পাগল ঠাগল খেলে দোকানটা খেলা আমি এখন চা খাবো না খেলা তাই তো আর এই বেলাতে আলির তোলে আমার নে শালি ডাকলে তার বেলায় এই কাশেম তোর অল্প বুদ্ধি তুই তুই কি বুঝিস তুই চার দোকানদার শেয়ার হয়ে ভালো রে মালের এ পাগল না এ তো ধক্সিয়ামান জিনিস পাগল হলে তো কেউ ঘরে নেই উঠবে বসে আসছ তুমি আমার হাতে মাথায় ডোলো আমার নির্ঘাত বিশ্বাসে গোয়েন্দা সংস্থার লোকরা পাগল মগল ছেজে ওই গুপ্ত আসামি ধরে বেড়াই তাই হবে কি করছি তা হতেই পারে ওইসব পাগলের সামনে আমার নাম মশার করিস না শমশের ক বুঝে ফেলে দেবে না চাবি গেলে খাবা না কত বড় চালাক লোক ওই ম্যাডাম আমি কারোর কাছে খবর না ওই আপনারা তার তথ্য পাইছেন না গাদা মাদা খাই ওই মশিয়ার ওই সে কিন্তু ধরলি ওরই ধরেন না আমি ভালো ছিলে আমি একটা ভিডিও খাইনি এই তুমি আমার হবা বললাম না সুস্থ তাহলে আমার একটা চাকরি দিয়ে দিয়ে নেন না ওই ঢাকা শহরের উপরে আমার 5 বিঘা জমি সহ পুরো একটা ফ্ল্যাট রয়েছে তুমি আমার হলি আমি তোমার এটা সব লিখে দেবো মারি গেছে মেরে ছুরি রে
ওরে শালার পাগল, তুই ওই পথে পাদিস নে, তুই কিন্তু মরবি নি। ও আসলেই পাগল। সকালবেলা আমি ওই ছাই একবার খাইছি। তুই এখনো যাসনি? তুই সকালবেলা এক সর্বনাশ আমার করেছিস, এখন আবার আমার ব্যবসায় লাল বাতি জ্বালাচ্ছিস। দুটো কাস্টমার ও হুট হাট করতে করতে আইতে চলে গেছে। তুই বাইরে কাস্টমার তো আমার কেউ আসবে না। বাইরে 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 না 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 বাইরে বাইরে দোকানে বাইরে না বিয়াদব। দেখো এরাম করলে কিন্তু এবার তোমার ভালোবাসবা। মানিজত থাকলে দোকানদারি তোরেও করা যাবে না। আগে আমি না বলো কি সুন্দর সেমনি গেল, আমি জীবনেও দেখিনি এরকম ভাইয়া। তোমার বিয়ে হয়ে গেছে, আমি কিন্তু সিঙ্গেল। টাকা নিয়ে কিনা দিমু আয়না চিরনিহি চেহারা নাই ডক নাম রাখছে আব্দুল হক আমায় নিয়ে ঘুরতে যাবে তার কত শখ পকেটে নাই একটা টাকা কথার বেলায় বড়ই পাতা ঢাকা গেলে টাকা লাগে চাপা মারিস না না আমি তোর সঙ্গে ওরে ঢাকা যাবো না না আমি তোর হ্যাঁ পাগল যা, হ্যাঁ পাগল। আমার বলো ভাই, সালাম করো। ও নজির, তুই এক কান নিয়ে আইছিস। আমাকে বউ তোর সহকারে ওই রিজাউলেরও নাকি? আমার আর তোমাদের পরিবারের, খালি আমাদের হইলো না। এ তুই বিয়ে করলি, তোর বিয়ে দিলা কিটা? তুমি আমার বড় ভাই না, তুমি দিয়ে দাও। আমি মনে মনে এর বউ ডাকতেছি। তুই আর বিয়ে করবি তা ওই রিজাউলের মধ্যে? শোনো কুরমান মিয়া ভাই, এই নজির যদি বিয়ে করতে যে স্লিপ কাটে, আমিও নিয়ে যে বিয়ে করব। টুটা টুটা এক পরিন্দা আগে আমার বিয়েটা হয়ে নিক, তারপর তুই কোশ্চেনে। এখন তুই বাড়ি যা যা। বাবু, তোমার বাড়ি কোনে? তোমার বাড়িতে জানে? আর আমার ভাইটা কিন্তু একটু আত পাগলা, তাকে জানে। সভ্য না, এই পাগল আমার বাড়ির পাশে গেছে, আমার এখনো পাস করেনি। আবার বিশ্বাস করে আমি কিছু করিনি। এ পাগল, আমার কোনো দোষই নেই। এ আর পাগলে। তুই এর মধ্যে কোনটা আলি? ও পাগল পিছন লেগে বিয়ে করার জন্য, আমি ওর চিনি রাখি। এই এ নয় আজ পাগল, এ পাগল ধরে নিয়ে আইছে। তা তুই এর মধ্যে জড়ালি কা? বিশ্বাস করো, এই পাগলটা ভোরবেলা আমাদের বাধা রয়েছে। এই যে সর্বপ্রথম আমার ধরেছে, আচ্ছা ঢাকার প্লট হিসাব লিখে দেবে, আমি চেয়ার ধরে কেবল রাজি হয়ে যাবো, তখন দেখি যে পাগল। তা সে পাগল আমাদের বাড়ির পাড়ায়, সে পাগল পাগলে হালি কি করে হলো? হে দুল, তাহলে তুই এর মধ্যে নেই, কেনতে যা, কেনতে সর। আরে ও যে পাগল আমি তো জানতাম না। তা তোর না বিয়ের কথা চলতেছে? ওই পাড়ায় ওই তোকেলের মেয়ে গুঙোর সাথে তোর 2 বিঘা জমি লিখে দেবে। তা তুই পাগল ধরে নিয়ে আসিস কে? হ্যাঁ এ ভাই, আমি ওই তোকালের মেয়ের ভালোবাসি, আই লাভ ইউ কই, তা ও কিচ্ছু কয় না। আরে পাগল এলু, এ ভালো, আমি এর ভালোবাসি, আমি তো পাগল। আরে ও তো গুইঙ্গো, ও তোর ভালোবাসার উত্তর কি করিয়া দেবে? ওই মুখী না কইয়া বুঝানো যায় না। ও নজির, তোর লাইন ভালো না, হাল ছাড়িয়ে দে। তোর গুমোর সাথে ভালো হবে না, তুই গুমোর বিয়ে করছে রে। আর আর আমি বাড়ি নিয়ে যে বিয়ে করিয়ে একসাথে ভাত চাইতে খাবা নে। ওরে যাউন, তুই তাই কর, তুই তাই নে। এমনি তোর ভাত রান্দার লোক হয় না। ধর, ধর। আমি ওর ভালোবাসি, আমি ওর খুব ভালোবাসি। হ্যাঁ, এই খারাক খারাক, আমি ওর ভালোবাসি, ভাগ ঘাটা। ভালোবাসি। আরে যাও, তুই নিয়ে যা, নিয়ে যা, তোর ভাত রান্দার লোক হয় না। তুই এর মধ্যে ভাত রান্ধে খেয়ে যা। তুমি শুধু আমার ভাত রাইন্দে খাওয়াবা, আর যে তখন আমি সুস্থ সবল আছি, তো তখন আমি কাজ করে তোমার খাওয়াবো। ভাত কি?
আমি পারি না আর পারি না আমি বাড়ি বাড়ি ঢুকে দরজা লাগিয়ে মারো না। পাগল ভালো লাগে না এখন। আমার পাগল বাচ্চা তুমি কায়দা নেই, তুমি দেরিও এক পাগল তারপরে যার এক পাগল পাস লাগবে না। হলো এ তো সে গোয়েন্দা দেখতেছি, গোয়েন্দা খেতে আবার আজ পাগল আমার আবার দেখাতে নিয়ে এলো না। ভালো কথা, পাগলের সাথে গোয়েন্দা আর কি বাগান এই কে বাগানে কি আর আপা আপনি ওই আজ পাগলের সাথে এলো বাগানের মধ্যে এসেছেন কা? হ্যাঁ সমস্যা কি আপনার? আমি না এর ভালোবাসি, বাগানে আমার একটা কাজ আছে। আপা ওই না আপনার এসা ঠিক হয়নি, বাগানে ওই খেতে আপনার কি কাজ জানেন তো জান, কাজে ব্যাঘাত ঘটান। ওরা পাগল সেনগা, ও আমার বউ, ও পাগল, আমু পাগল। আমরা ভালোবাসা করেছি, আমাকে মাইনে নিয়ে বিলে আমরা বাগানে আইছি। কি কইলে পাগল নাকি ও? আমি গোয়েন্দা মনে করে সেদিনকে হাঁটু বানিয়ে বেঁচে হইলেও গোপনে পড়ে গেছি। ও নাকি পাগল, পাগলের সাথে পাগলে এই তাল। এখন বুঝতে পারতেছি পাগলের বেটা এলো মনি আসে কন্তে দাদা দিয়ে আমি আগুন ধরিয়ে এলো, বাগান পরিষ্কার করে দিই, সেরকম নোংরা করতে আসছি। এখন দেখি পাগল, পাগলের জন্য না দেখি দেখো তুমি খেলার প্রতিবন্ধী বন্ধু কোনে পাইছে দেখো খেলাকে নিয়ে আর পেটে দিই না। আরে মালটি, তোর সংসারটা ঠিক হয়ে গেল, তুই অনেক সুখী আছিস। তোর ঘরে বউ আছে তাই তা কি আমার ঘরে বউ নেই তাই আমি সুখী নেই। আমার বউ ভাত রেঁধে দেয়, কাপড় কেচে দেয়, আমি সংসার জীবনে খুবই সুখী। আরে তুই অনেক সুখী আমি ভাবিছি। এ কুরমান, তোর ভাই ওই পাগলের সাথে কি তোর যে মান সম্মান আর থাকলো না? ওরে সর্বনাশ, ও মালটি তুই ভুল বুঝিস নেই, একটু আগে বিলটাল করিয়ে দিয়ে ওই পাগলের ওই রিজাউলের হাতে আমি তুলে দিলাম, তারা আমি এই ব্যবস্থা করতেছি। এই তুই ছাড়লি না? এই তুই পাগল ভালো হবি না? না ভাই, আমি এর বিয়ে করে ভালো হয়ে যাব। আরে ওই বুবাটাও ভালো, ওর কথাটাও ভাবে, সাথে আরো 2 বিঘা জমি আছে। ও ভাই, তুমি তো জানো না এই পাগলের 5 তলা বাড়ি আছে ঢাকায়, আমার নামে লিখে দেবে। এই ওই বিল্ডিং এর জমি দিয়ে আমরা কি করব? আমাকে লাগবে মাইটো জমি, আমরা চাষবাস করে খাবো। তুমি যাই কও আর তাই কও, তুমি আমার কোনো কথা দিয়ে ভুলতে পারবা না নে। আমি এরই বিয়ে করবো, তুমি সরো সরো, তুমি সরো। তাই তো, ও আমার রক্তের ভাই, ও আমার চিনল না, ও চিনল সেই পাগলের, ও সেই পাগলের সঙ্গে ত্যাগ করতে পারল না। আর তুই বাড়ি আসছে না দেখে ছেড়ে দেবো আমি। তোর কলাম একটু থিরা চেষ্টা না। না, তোর আব্বার ভাই আমি, তাহলে আমার কি? তোর কেউ না, তুই আমার প্রেমে বাধা দিলি। বাজারে পাগলটা যা শান্তি জানি থেকে তোরা ধরলো, দেখেছিস ও আমার চাই তোর না, তারপরে তুই তোর পিছনটা ছাড় তুই। আর একটা দেখো
লেলা কুকুরের মতন পাঁচ পাঁচ জিভে বেয়ে করে ঘুরতেছে। দেখ তোর পিছনে তোর সঙ্গীরা, ওই দেখ তোর সঙ্গীরা তোর পিছনে আছে। মানে বস তুই কাকার মতন করতেছিস। তুই ছাড়, তুই এনতে ছাড়, তোর আমি চিনি না। তুই আমার বিয়েতে ব্যাগনে ঘটাইছিস, তুই 7 দিন ছাড়। না মানে সব পাগল আছে তো, সুখ শান্তি মানুষ সব কেড়ে নিয়েছে। ওই চলতে পারি যা দাও যা দিনি তুই নিয়ে তোর ভাত রান্না লোক নেই, তুই নিয়ে যা দিন পুলিশ আনতে খেয়ে যা। পাগল আমার পাগল থাকে মাথায় তুই যা। শোনো তুমি, ও ও ভালো মানুষ, ওর সাথে তুমি বিয়ে করতে ঝুঁকি হবে না। আমি পাগল না, আমাকে থাকো। চলো চলো চলো, আমরা পাগলে পাগলে হালি করি গে, চলো। এই আচ্ছা এখনো হাত ধরে। আরে আমার অনিষ্টা, আমার অনিষ্টা, আমার অনিষ্টা, তোর আমি ইচ্ছে করে ভেঙে দিলাম না। মিয়া ভাই, আমি কিন্তু ভালো বুঝে করছি, তুই আমার সুখী হতি দে। শালার পাগল, সারাদিন খাচ্ছ ঘুরে বেড়াচ্ছ ঢ্যাং ঢ্যাঙিয়ে, আবার তুমি অসুখী। কলাম যে তুমি সেই বুবাটার বিয়ে করো, তাহলে তুমি সুখী হতে পারবা না। 2 বিঘা জমি পাবা না, সেটা ধান লাগিয়ে আমরা খাতে পারবা না। তুমি তা না এনাজি, আসলে ও তোর হবে না নে, তুই আমার দিয়ে দে। আর কুরবান যা, তোমার এই ছোট ভাই শাসন করা হয় না। আমার বাড়ি নিয়ে যা, আমি বিয়ে মিয়ে করে খাতে খাতে পারি। হ্যাঁ, দেখো দিনি কত বড় শক্তিশালী মধ্য মানুষ কথা করছে। দেখো দিনি মনে হচ্ছে এখন আমার হাত পা ভেঙে ফেলে দেবে না। এই দোষ তো তোর, তুই কেরম মধ্য মানুষ। এত বেলা তো এই পাগলটা নিয়ে যাই বিয়ে থাক, তুই সংসার ধর্ম করবি। আমার এই পাগল ভাত নিতে পারিস নি না? পাগল ভাড়া আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যা পাগলে নিয়ে যা, তুই সংসার ধর্ম করি। আরে যা, তুই নিয়ে যা। যাবো না, যাবো না। আমি ছাড়বো না নে, দাঁড়া। তুমি মনে হয় খুব ভালো। আমি যদি ভালো নয়, তাহলে এই পাগল আমার পছন্দ করলো কি করে? আমি খারাপই বাকনে, আমার একটা বার চান্স দিয়ে দেখুক আমি কি করি। তুই আমার বল পিছনে এখনো ঘুরতি কি করতি? তুই বলি যা, বলি যা। ও পাগল আরে, ও একবার স্লিপ করুক, ওর বউ আমার। ও আমার বউ, ও শুধু আমার। তুই ছল খালা, তুই পারতিস না, আমার হতে দিতিস নে। বান্দির বস্তা। মাল বন্দিতে নিয়ে নে, এভাবে হয় না, একটা সমাধান টানতে হবে। কি দৌড় প্রতিযোগিতার একটা খেলা করতে হবে, হলি হোক। আমি ওই ছক করতে রাজি। এই দৌড় প্রতিযোগিতায় যে দেখবে ও তার দাঁড়া দাগ দিয়ে নি। এই তুই দাগ দিছিস, খালি কিন্তু আমি 1 2 3 করবো। রেডি হ। 1 2 3। তুমি আমার কই গেছে গেছে, আমার তো নীতি দিলি নে। ওই শালার প্রতিবন্ধী, হাসালাম তো আমি, হলেও আমার হবে। এখন তো আমি জিতে আছি নে, আমার তো হতে দিলি নে। আমি যদি বিয়ে করতাম, সে নিজে হাতে ভাত রান্নলি বাড়ি বাজে খেয়ে আসতে পারতিস। বিয়ে না দিন তুই ছাই করতি বাইতে, কি করিস শালার পাগল? এবার দাঁত